আজ আমি বানাবো সম্পূর্ণ ঘরোয়া স্টাইলে খুব সহজ উপকরণে এবং খুব কম সময়ে হোমমেড পনির দিয়ে সুস্বাদু পনিরের রেসিপি। আজকের রেসিপি যারা পনির ভালোবাসেন তাদের জন্য একেবারেই পারফেক্ট। আজকের এই পনিরের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। আর এই পনিরের রেসিপিটি দিয়ে আপনি তন্দুরি রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুই খেতে পারবেন। খেতে কিন্তু অপূর্ব হয়। নিবেদিতার গৃহকোণ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আসুন রেসিপিটি তাহলে শুরু করি। এখানে আমি ক্রিমযুক্ত প্যাকেট দুধ 750 ml নিয়ে নিয়েছি। গরুর দুধেও খুব ভালো পনির তৈরি হয়। দুধটা ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা পাত্রে 4 চামচ ভিনেগার এবং 4 চামচ জল দিয়ে রেডি করে নেব। গ্যাসের ফ্লেমটা অফ করার 2 মিনিট পরে ভিনেগার মিশ্রিত জলটা একটু একটু করে দুধের মধ্যে দিতে শুরু করব। প্রথমেই সমস্ত ভিনেগার মিশ্রিত জলটা দুধের মধ্যে ঢেলে দেওয়া যাবে না, এতে করে পনিরটা খুব শক্ত হয়ে যায়। এই জন্য অল্প করে ভিনেগার মিশ্রিত জলটা দুধের মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। একটা টাইম করে আস্তে আস্তে দুধটা কেটে গিয়ে পুরো ছানা তৈরি হয়ে যাবে। ছানার জলটাও পুরো সবুজ হয়ে যাবে। আপনারা লেবুর রস, ছানার জল বা দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। আপনারা এইভাবে বাড়িতে একবার পনির বানিয়ে দেখবেন। বাজারের পনিরের থেকেই বাড়ির তৈরি পনির খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টাকে প্রথমে জলে ভিজিয়ে একটা পাত্রের উপর রেখে সমস্ত ছানাটাকে ওই কাপড়ের মধ্যে ঢেলে দিলাম। ছানা থেকে ছানার জলটা পুরো কাপড়টা নিগড়ে কিন্তু বের করা যাবে না। প্রথমে ছানাটা কাপড়ে ঢেলে কাপড়টাকে ভালো করে এইভাবে গুটিয়ে নিয়ে একটুখানি 1 মিনিট মতো এইভাবে ধরে উপর দিকে তুলে ধরে রাখতে হবে। ছানার জলটা পুরোপুরি টিপে নিগড়ে ফেলে দিলে ছানা বা পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে। এইভাবে একটুক্ষণ হাত দিয়ে ঝুলিয়ে রাখলাম। এরপর এটাকে একটা সিল চাপা দিয়ে দেব। এইভাবে 1 মিনিট মতো তুলে ধরে রাখলেই ছানার জলটা মোটামুটি প্রায় বেরিয়েই যাবে। একটা থালার উপরে কাপড়টা রেখে ছানাটাকে হাত দিয়ে একটুখানি সেট করে নিতে হবে। এরপর এই ছানাটার উপরে একটা সিল চাপা দিয়ে দেব। সিলটা 20 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখা যাবে না, তাহলে আবার বলি পনিরটা শক্ত হয়ে যাবে। কাপড় থেকে পনিরটা বের করে নিলাম। এই দেখুন পনিরটা ঠিক এই রকম হয়েছে। আপনারা যদি পনিরের থিকনেসটা আরেকটু চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। একটু বেশি দুধে ছানা কাটিয়ে পনির বানালে পনিরের থিকনেসটা খুব সুন্দর হয়। সমস্ত পনিরটাকে এবার পিস করে কেটে নেব। সামনেই তো দুর্গা পুজো, আমাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়ার ওই সময়টা একটুখানি অনিয়ম হয়েই থাকে। তো এই কটা দিন যদি একটুখানি ডায়েটে থাকতে চান তাহলে আমার কিনোয়া রেসিপিটি অবশ্যই একবার দেখতে পারেন। পনিরগুলো এরপর পিস পিস করে কেটে নেব। আপনারা যেমন আপনাদের শেপ দিতে ইচ্ছে করে সেই মতো দেবেন। একটু ছোটও করতে পারেন, আবার একটু মিডিয়াম বা বড় সাইজেরও কাটতে পারেন। আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। একটা আপনাদের দেখাই কত সফট হয়েছে, দেখেছেন? দেখলেন তো কত সহজে পনির বানানো হয়ে গেল। আর একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে আর বাজারের কেনা পনিরগুলো খেতেই ইচ্ছে করবে না। আর গরুর দুধ দিয়ে বানালে তো বলারই নেই, এত টেস্টি হয় খেতে। আরেকটা পনির নিয়ে আপনাদের দেখাই। এই দেখুন কত সফট হয়েছে। এরপর যা যা উপকরণ লাগবে, এখানে আমি 2 চামচ পোস্ত, কাজু এবং কিশমিশ নিয়ে নিয়েছি। 1 টুকরো আদা, লঙ্কা, ধনে গুঁড়ো, গোটা জিরে, গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এবং কিছুটা কসুরি মেথি নিয়ে নিয়েছি। একটা তেজপাতা নিয়ে নিয়েছি। পোস্ত, কাজু এবং কিশমিশ প্রথমে ড্রাই পেস্ট করে নেব। এরপর 1/2 কাপ দুধ দিয়ে আরেকবার পেস্ট করে নেব। এখানে আপনারা দুধের সর বা মালাই দিয়েও পেস্টটা করে নিতে পারেন। এখানে কাজুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, এতে করে পনিরের গ্রেভিটা খেতে ভারী সুন্দর লাগে। একটা কড়াই গ্যাসে চাপিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। সমস্ত পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজার সময় 1 পিঞ্চ লবণ এবং 2-4 দানা চিনি দিয়ে ভাজবো। সামান্য লবণ এবং অল্প দুটি চিনি দিয়ে পনিরগুলো ভাজলে পনিরগুলো খেতে ভারী সুন্দর লাগে। পনিরগুলো খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পনিরগুলো ভেজে তুলে নিলাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য বিশেষ অনুরোধ রইল। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। এবার পুজোতে আমার এই পনিরের রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সকলেই খুশি হয়ে যাবে। পনিরগুলো ভাজার পর কড়াইয়ে যে তেলটা ছিল ওর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প 2টি গোটা জিরে দিয়ে দিলাম। একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি ও গোলমরিচ থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। গরম মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা স্মেল আসবে তখন একটা তেজপাতা ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব। 1 টুকরো আদা, 1 চামচ গোটা জিরে এবং 1 চামচ ধনেকে পেস্ট করে তেলের মধ্যে দিয়ে দেব। আদা, জিরে এবং ধনের পেস্টটা খুব ভালোভাবে তেলের মধ্যে কষে নিতে হবে, না হলে আদার কাঁচা একটা গন্ধ ছাড়বে। এই সময় 2 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে। আর এই মশলাটা একদম যদি ভালোভাবে কষা না হয় তাহলে তরকারিটা একদম খেতে ভালো লাগবে না। বাটি ধোয়া জলটা মশলার মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে কষে নেব। এরপর মশলাটা থেকে দেখুন তেল বেরিয়ে আসছে। পনিরগুলো ভাজার সময় যেহেতু আমি সামান্য লবণ দিয়ে ভেজেছিলাম, এই জন্য এখানে পরিমাপ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে। এরপর কাজু, কিশমিশ এবং পোস্তর বাটাটা মশলার মধ্যে ঢেলে দিলাম। একটা হাতার সাহায্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে কাজু দেওয়া আছে এই জন্য মাঝে মাঝে নেড়ে যেতে হবে, না হলে কড়াইয়ের তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। বাটি ধোয়া জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট ধরে আবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এখানে আমি কয়েকটি কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কাজু এবং কিশমিশ দিয়েছি বলে আলাদা করে আমি আর কোনো চিনি দেব না। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প 2টি চিনি দিতে পারেন। এই পর্যায়ে চাইলে অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করতে পারেন। এরপর সমস্ত পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খান সেই মতো লঙ্কা দেবেন। 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এরপর 1 চামচ গাওয়া ঘি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। একটুখানি কসুরি মেথিকে তাওয়াতে হালকা গরম করে নিয়েছিলাম। এরপর এই কসুরি মেথিগুলোকে 2 হাতের তালুর সাহায্যে একটুখানি রগড়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এই রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ টিপসটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। এই পনির রান্নাতে তেলটা বাইরে বেরিয়ে না আসা অবধি গ্যাসের ফ্লেমটা অফ করবেন না। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 2-3 মিনিট ধরে পনিরটি ফুটিয়ে নিতে হবে। এতে করে ভেতরের সমস্ত তেল বাইরে বেরিয়ে আসবে আর রান্নাটাও খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এই ছিল আজকের আমার ঘরোয়া স্টাইলে পনিরের রেসিপি। সামনেই দুর্গাপুজো, আপনারা সকলেই সুস্থ থাকুন, আনন্দে থাকুন আর ঘরের তৈরি সুস্বাদু খাবার বানিয়ে পরিবার, বন্ধুবান্ধব সকলকে নিয়ে খুশিতে মেতে উঠুন। সকল বন্ধুদের শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।